আমরা এখন investing.com এর ওয়েবসাইটে আছি। যে স্টকগুলো অনেকেই হোল্ড করে আছেন, সেই স্টকগুলোর বর্তমান সিচুয়েশন কি? আমি ইন্ডিয়ান অয়েলটাও দেখবো এখান থেকে। আইওসি আমার বেস্ট স্টক, আমার ফেভারিট স্টক হচ্ছে আইওসি। আইওসিতে আপনি লক্ষ্য করে দেখুন এখানে যে আইওসি কিন্তু লাস্ট হচ্ছে 2024-এর 12ই জুলাই ডিক্লেয়ার করেছিল যে 5 স্টকে 7 টাকা করে ডিভিডেন্ড দেবে। ওটা সেপ্টেম্বরের 8 তারিখে কিন্তু ব্যাংকে ক্রেডিট করে দিয়েছে। তো আপনি ডে ক্যান্ডেল সিলেক্ট করুন, ডে ক্যান্ডেল সিলেক্ট করে দেখুন আপনার কিন্তু মার্কেটের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদম বটম লাইনে চলে এসছে। বটম লাইন বা বেস লাইনে আপনার চলে এসছে। এই বেস লাইনে যখন চলে এসছে মানে এটা কিন্তু রিইনভেস্টের সময়। সবসময় মনে রাখবেন যে এই লাইনের কাছাকাছি যে সময়গুলোতে এসেছিল ওই সময়গুলো ইনভেস্ট করার সময়। তো ইনভেস্ট করার জন্য আমরা ইনভেস্ট কখন করব, আমরা বিজনেসে কখন প্রফিট করব, যখন আমরা একটা বিজনেসে দেখবো যে এভারেজ রেটের থেকে কম রেটে পাচ্ছি আমরা এবং মার্কেটে এই সময় সস্তায় পাওয়া যাচ্ছে, তখন যদি আমরা কিনে নিই তাহলে কিন্তু আমরা যে সময় রেট বাড়বে সেই সময় বেচতে পারবো খুব কম সময়ের মধ্যে। ওই রেটে থাকবে না, তার থেকে উপরে রেটে যাবে, এটা আমরা দেখতে পাবো। তো এই যে 136 টাকা, এটা কিন্তু অনেক মানে বর্তমান যে রেট চলছিল তার তুলনায় অনেকটা কম। প্রায় 190 টাকার উপরে চলে গেছিল আইওসি। সেই আইওসি সেখান থেকে কারেকশন দিয়ে 136 টাকায় এসছে, প্রায় 50-60 টাকা নিচে এসছে। মানে আপনি যে আজকের থেকে 3 মাস আগে লক্ষ্য করে দেখুন যে কোনো একটা টাইম ফ্রেম নিয়ে, আগস্ট মাসে দাম ছিল 166 টাকা, জুলাই মাসে দাম ছিল 184 টাকা, সেপ্টেম্বরেও দাম হয়েছিল 180 টাকা, সেপ্টেম্বরেও দাম হয়েছিল 180 টাকা। তো সেই 180 থেকে আপনি 136 বা 35-এ পাচ্ছেন, মানে বেশ খানিকটা নিচে আপনি পাচ্ছেন। আপনার কাছে একটা অপরচুনিটি তৈরি হয়েছে। আপনি পারলে আইওসি আরো বেশি করে কিনে নিন। আইওসি হচ্ছে এমন একটা স্টক, শুধু খালি দামের বৃদ্ধি নয়, আপনার রেগুলার ডিভিডেন্ড যা দেবে আপনার ব্যাংক পোস্ট অফিসের রিটার্নের থেকে অনেক বেশি পাবেন। তো আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে এই সব যে স্টকগুলো আমি এখানে দেখাচ্ছি এগুলোর কিন্তু বেস লাইন অনেক ভালো। এখান থেকে এখন সেরকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা এখানে থাকতে পারেন। এটা আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা বা আমার দীর্ঘ 15 বছর অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি যে আইওসি কিন্তু যে রেটটাতে এখন এসছে এখানে কিন্তু নিবেশ করার সময় আমার আইওসিতে সবচেয়ে বেশি ইনভেস্ট আছে। এটা নয়, আইওসি অ্যাকচুয়ালি খুব ভালো একটা স্টক যেটা রেগুলার ইনকাম দেয় এবং আপনার ফান্ডকে অনেক বাড়িয়ে দেয়। তো আমরা ব্যাংকে এফডি করতে পারি যেখানে আমাদের টাকা বাড়ে, এমআইএস করলে বাড়ে না। তো এটা ওপেন মার্কেট, এখানে কিন্তু মার্কেটের রেট অনুযায়ী আমার রিটার্নটা মানে অনেক গুণ বেড়ে যাবে, ইনভেস্ট অ্যামাউন্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং রেগুলার ডিভিডেন্ডের থেকে অ্যাজ এ ইনকাম হিসাবে ডিভিডেন্ড আমার রেগুলার ব্যাংকে ক্রেডিট হতে থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এইভাবে আমরা investing.com এর মধ্য দিয়ে আইওসি মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে আমরা দেখছি। আর এই প্ল্যাটফর্মটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়, কারণ আমি দীর্ঘ 15 বছর ধরে যে কোনো স্টক এই প্ল্যাটফর্মে ফেলে দেখেছি এবং এই প্ল্যাটফর্মে ফেলে যে ডাটা আমি পেয়েছি সেই ডাটার সঙ্গে আমার জীবনে আমি অনেক কিছু ইমপ্লিমেন্ট করেছি এবং সাকসেস দেখেছি। যদি আমি লং টার্মের হিসাবে ইনভেস্টর হতে চাই তাহলে অবশ্যই আমি মান্থলি ক্যান্ডেলে দেবো এবং এখান থেকে আমি বিভিন্ন রকম ডাটা তৈরি করা এরপর আপনাদেরকে শেখাবো। তো আস্তে আস্তে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে কিন্তু কি করে ওয়েলদি করতে, মানে ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে আপনার ইনভেস্টমেন্টকে স্ট্রং করবেন তার একটা প্রচেষ্টা। দেখুন উইকলি ক্যান্ডেলে এখানে আইওসি কিন্তু একটা দারুণ মানে বাইং জোনে ছিল বা আছে এই মুহূর্তে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের আইওসিতে কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য পারফেক্ট। এত ভালো কারেকশন কিন্তু লাস্ট কত মাস পরে দেখে দেখা যাচ্ছে যে 2024-এর ফেব্রুয়ারি মাসের 2024-এর জানুয়ারিতে বা ডিসেম্বরে যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় কিন্তু আইওসি ফিরে এসছে, প্রায় 1 বছর পরে ফিরে এসছে। এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ইনভেস্টর কিন্তু এখান থেকে টাকা তুলেছে এবং তারা কেউ কেউ লসও করেছে। কিন্তু এই গেমে যারা টিকে থাকবে, অর্থাৎ এই ইনভেস্টমেন্টে যারা টিকে থাকবে, ওদের যে পয়সাগুলো নষ্ট হয়েছে ওগুলো কিন্তু এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। সেটা সময় আপনাকে কিন্তু দেবে, আপনি বুঝতে পারবেন।